নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ করব চিকেন টিক্কা। তার জন্য যা যা মশলা প্রয়োজন সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। পাতি লেবু একটা থেকে অর্ধেক কেটে নিয়েছি, আর চিকেনটাকেও ভালো করে ধুয়ে রেখেছি আগের থেকে। প্রথমে একটা পাত্রে 3 চামচ টক দই নিলাম। দইয়ে জল কেটে গেছে, আমি ওপর থেকে গাঢ় দইটা তুলে নিলাম। এবার আগের থেকে কেটে রাখা অর্ধেক পাতি লেবুর রস দইয়ের ওপর চিপে দিলাম। এক চামচ লবণ দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এতে খুব একটা ঝাল হয় না, তবে রঙটা ভালো আসে। তন্দুরি চিকেন মশলা দিলাম 2 চামচ। ঝালের জন্য 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। সব শেষে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এটা ঘরোয়া মতো করছি, আমার ঘরে যা যা উপকরণ ছিল আমি তাই দিয়েই করছি। আদা রসুনের পেস্টটা দিলাম 2 চামচ। এবার সব মশলাগুলো দই এবং পাতিলেবুর সঙ্গে মিশিয়ে নেব। হাতেই মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে আর করলাম না। মশলাগুলো মাখার আগে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মেশানো হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। চিকেনের টুকরোগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে চাপা ঢাকা দিয়ে বেশ 1 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেশনের জন্য। মশলাগুলো যতক্ষণ চিকেনের সঙ্গে মিশতে থাকবে ততক্ষণ পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস আর একটু সন্দক লবণ দিয়ে একটা স্যালাড মতো তৈরি করলাম। এটা টিক্কার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। প্রায় 1 ঘন্টা পর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে তার উপরে 1 টুকরো বাটার দিয়ে বাটারটা ভালো করে প্যানের সঙ্গে মিশিয়ে নিলাম। অবশিষ্ট বাটারটা তুলে রাখলাম, পরবর্তীকালে কাজে লাগবে। এবার চাটুতে বা প্যানে একটা একটা করে চিকেনের টুকরোগুলো ছেড়ে দিলাম। অবশিষ্ট মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। মশলার সঙ্গে চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। তারপর একটা চাপা ঢাকা দিলাম, ভাপে ভাপে সেদ্ধ হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটাই কমানো থাকবে। লো ফ্লেমে আস্তে আস্তে চিকেনগুলো মজে যাবে। মাঝে মধ্যে একটু উল্টে দেখে নেব চিকেনটা কত দূর সেদ্ধ হয়েছে। নিচের দিকটা সেদ্ধ হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে দেব। এইভাবে 1-2 বার উল্টে পাল্টে করলেই চিকেন রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়েছি, আমাদের চিকেন টিক্কা রেডি। এবার গরম গরম পরিবেশন করব। একটা থালার ওপরে চিকেনগুলোকে সাজিয়ে নিয়েছি সাদামাটাভাবে। তবে দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। যেহেতু সম্পূর্ণ বাটারে ফ্রাই করা, তার জন্য তার স্বাদটাও দ্বিগুণ হয়েছে। উপর থেকে অর্ধেক পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। গোটা রান্নাঘরে বাটার, দই আর পাতিলেবুর একটা সুন্দর গন্ধ মোমো করছে। এবার আগে থেকে তৈরি করে রাখা স্যালাডটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এইভাবে রেডি হয়ে গেল আমাদের চিকেন টিক্কা। সাজানোও কমপ্লিট। এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুবই জুসি আর সফট হয়েছে, ভেতরটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানেই ভিডিওটা শেষ করলাম। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।